আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের নির্ধারিত রুটে হরমুজ প্রণালী পার হল বিশাল তেলবাহী ট্যাঙ্কার। ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত কোল অ্যালেনের দোষ অস্বীকার। হরমুজ পার হতে টোল অনুমতির নতুন নিয়ম চালু করেছে ইরান। এক দশকে ইসরায়েলে মার্কিন সামরিক অর্থায়ন শূন্যে নামাতে চান নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরানের নির্ধারিত রুটে হরমুজ প্রণালী পার হল বিশাল তেলবাহী ট্যাঙ্কার। এই প্রণালীটি নিরাপদে পার হতে ইরান একটি রুট নির্ধারণ করে তাদের পূর্বানুমতি নেওয়ার বিধান জারি করেছে। ইরাক থেকে অপরিশোধিত তেল নিয়ে ভিয়েতনামগামী আয়োস ফানুরিওস 1 নামের একটি অতি বৃহৎ ক্রুড ক্যারিয়ার ভিএলসিসি ইরানের নির্ধারিত রুটে হরমুজ প্রণালী পার হয়েছে বলে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে। ইরানের আধা স্বায়ত্তশাসিত বার্তা সংস্থাটি জানায়, মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারটি রোববার ওই জলপথ পার হয়। এর আগে রয়টার্স জানিয়েছিল, 3টি তেলবাহী ট্যাঙ্কার ইরানি হামলা এড়ানোর জন্য তাদের অবস্থান শনাক্ত করার ডিভাইস AIS নিষ্ক্রিয় করে হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য সরবরাহকারী কেপিয়ার ও LSCGকে উদ্ধৃত করে রয়টার্স খবরটি দিয়েছিল। বার্তা সংস্থাটির প্রতিবেদনে এই জাহাজগুলোর মধ্যে আইওস ফানুরিওস 1-এর থাকার কথাও জানানো হয়। এর পাশাপাশি কিয়ারা এম নামের আরেকটি VLCCও ছিল বলে জানিয়েছে তারা। উভয় ট্যাঙ্কার 20 লাখ ব্যারেল করে অপরিশোধিত ইরাকি তেল বহন করছে। 17 এপ্রিল ইরাকের বসরা বন্দর থেকে কম ঘনত্বের অপরিশোধিত তেল নেওয়ার পর আইওস ফানুরিওস এর আগে 2বার হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। কিয়ারা এম এর গন্তব্য সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি রয়টার্স। তৃতীয় ট্যাঙ্কারটির নাম বসরা এনার্জি। এই VLCCটি আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির জিরকু টার্মিনাল থেকে 1 মে 20 লাখ ব্যারেল তেল নিয়েছিল। কেপালারের দেওয়া তথ্য জানিয়েছে, এই ট্যাঙ্কারটি বুধবার হরমুজ প্রণালী পার হয়েছে। 28 ফেব্রুয়ারি ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্যে দিয়ে পশ্চিম এশিয়ায় ব্যাপক যুদ্ধ শুরু হবার পর থেকে তেহরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। যুদ্ধ শুরুর আগে এই প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ হতো। 2 মাসেরও বেশি সময় ধরে প্রণালীটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, আর এতে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই প্রণালীটি নিরাপদে পার হতে ইরান একটি রুট নির্ধারণ করে তাদের পূর্বানুমতি নেওয়ার বিধান জারি করেছে। ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত কোল অ্যালেনের দোষ অস্বীকার। 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার, ট্রাম্পকে হত্যার চেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলাসহ 4টি অভিযোগ আছে। ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদ সমিতির নৈশভোজে গুলি চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় অভিযুক্ত কোল টমাস অ্যালেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষ অস্বীকার করেছেন। সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে হাজির হয়ে অভিযোগের প্রাথমিক শুনানিতে অ্যালেন দোষ অস্বীকার করেন। তার পরনে ছিল কমলা রঙের জাম্পস্যুট এবং হাত ও পা ছিল শেকলে বাঁধা। 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার, ট্রাম্পকে হত্যার চেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আছে। গত মাসে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনা ঘটে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তারাও ছিলেন। সাংবাদিক ও রাজনীতিবিদের এই মিলন মেলায় হামলার চেষ্টাকারীকে আটক করে তাকে কোল টমাস অ্যালেন বলে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অ্যালেন ক্যালিফোর্নিয়া থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে যান এবং যে হোটেলে নৈশভোজ হচ্ছিল সেই হিলটন হোটেলেই একটি রুম বুক করেছিলেন। কর্তৃপক্ষ জানায়, অ্যালেন হোটেলের ভেতরে একটি চেকপয়েন্টে সিক্রেট সার্ভিসের এজেন্টকে লক্ষ্য করে শটগান থেকে গুলি ছোড়েন। ট্রাম্পের অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারী বলরুমের বাইরের করিডোর দিয়ে দৌড়াচ্ছেন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলেন। আটক অ্যালেনকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি দাঁড়াতে এর আগে আদালতে তোলা হয়েছিল। সোমবার অ্যালেনকে প্রথমের মতো যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ ট্রেভার ম্যাকফার্ডেনের সামনে হাজির করা হয়। ট্রেভারই এই মামলার বাদবাকি কাজ তদারক করবেন। অ্যালেনের আইনজীবী এদিন তার পক্ষ থেকে ট্রেভারের কাছে আবেদন জমা দিয়েছেন। এতেই অ্যালেন তার বিরুদ্ধে আনা 4টি অভিযোগে দোষ অস্বীকার করেন। তিনি আদালতে কোনো কথা বলেননি। হরমুজ পার হতে টোল অনুমতির নতুন নিয়ম চালু করেছে ইরান। এখন থেকে যে কোনো নৌযানকে প্রণালীটি পাড়ি দিতে চাইলে আগে তেহরানের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং টোল দিতে হবে, জানিয়েছে নৌ চলাচল বিষয়ক জার্নাল লয়েডস লিস্ট। স্বাভাবিক সময় বিশ্বের অপরিশোধিত তেলের 1/5 যে সংকীর্ণ জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালীর জন্য ইরান নতুন এক নিয়ম চালু করেছে, যাতে এখন থেকে যে কোনো নৌযানকে প্রণালীটি পাড়ি দিতে তেহরানের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে এবং টোল দিতে হবে বলে জানিয়েছে নৌ চলাচল বিষয়ক এক জার্নাল। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের সমাপ্তি নিয়ে অচলাবস্থার মধ্যে ওয়াশিংটন যখন কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ জলপথটি খুলতে জোর তৎপরতা চালাচ্ছে, তখনই ইরান এ পদক্ষেপ নিল। লয়েডস লিস্টের খবরের বারাত দিয়ে বলেছে NDTV।
নৌ চলাচল খাতের জার্নাল লয়েডস লিস্ট বলছে, পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি পিজিএসএ এরই মধ্যে হরমুজ প্রণালী পাড়ি দিতে চাওয়া জাহাজগুলোকে আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়া ও টোল দেওয়ার নতুন নিয়মকানুন চালু করেছে। এ নিয়ম অনুযায়ী নৌযানগুলোকে আগে তাদের মালিকানা, বীমা, ক্রু, মালামালা, কোন বন্দর থেকে রওনা দিয়েছে, গন্তব্য কোথায় সহ 40টির বেশি প্রশ্ন সমৃদ্ধ ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এরপরই মিলবে অনুমতি। তবে কিভাবে, কত করে টোল নেওয়া হবে সে বিষয়ে লয়েডস কিছু জানায়নি। ইংরেজি ভাষায় সম্প্রচার চালানো ইরানের প্রেস টিভি বলেছে, তেহরান হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব চর্চার প্রক্রিয়া ঠিক করেছে এবং info@pgsa.kr ইমেল থেকে নতুন নিয়মকানুন জাহাজগুলোকে পাঠানো হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো দেশ বিশেষ ছাড় দেওয়া হবে কিনা সে বিষয়ে ইরান এখনও কিছু বলেনি। তবে শনিবার ইরানি সেনা কর্মকর্তা মোহাম্মদ আকরামানিয়া সংবাদ সংস্থা এরনাকে বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তাদের প্রণালীটি পাড়ি দেওয়া বেশ কষ্টকর হবে। আমরা হরমুজ প্রণালীতে একটি নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা চালু করেছি। এখন থেকে কোনো নৌযান প্রণালীটি পাড়ি দিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে, বলেছেন তিনি। এক দশকে ইসরায়েলে মার্কিন সামরিক অর্থায়ন শূন্যে নামাতে চান নেতানিয়াহু। ইসরায়েলকে সামরিক সহায়তা বাবদ 2018-2028 সাল পর্যন্ত $3,800 কোটি দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। এই অর্থনৈতিক সম্পর্কের পুনর্বিন্যাসে এখনই সঠিক সময়, মত ইসরায়েলি প্রধানমন্ত্রীর। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালানোর পাশাপাশি এক দশকের মধ্যে ইসরায়েলকে মার্কিন সামরিক অর্থায়ন থেকে সরিয়ে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে তাকে একথা বলতে শোনা যায়। আমি মার্কিন আর্থিক সহায়তা, সামরিক সহযোগিতা বাবদ যে অর্থটুকু আমরা পাই তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে নেতানিয়াহু একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী জানান, তারা প্রতি বছর মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে প্রায় $380 কোটি সহায়তা পান। যুক্তরাষ্ট্র 2018 থেকে 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে সামরিক সহায়তা বাবদ মোট $3,800 কোটি দিতে রাজি হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অর্থনৈতিক সম্পর্কের পুনর্বিন্যাসে এখন একেবারেই সঠিক সময় বলে মনে করেন নেতানিয়াহু। আমি পরবর্তী কংগ্রেসের জন্য অপেক্ষা করতে চাই না, এখনই শুরু করতে চাই, সিবিএসকে এমনটাই বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলকে সামরিক সহায়তার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মার্কিন কংগ্রেসে রিপাবলিকান ডেমোক্র্যাট উভয় দলের ঐকমত্য দেখা গেছে। কিন্তু 2023 সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি মার্কিন আইন প্রণেতা ও জনসমর্থন ক্রমশ পড়ছে। মার্চে হওয়া পিউ রিসার্চের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের 60% ইসরায়েলের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে সঠিক অবস্থান নেবে নেতানিয়াহুর প্রতি এমন আস্থা নেই বা খুবই নগণ্য এমন প্রাপ্তবয়স্ক মার্কিনের সংখ্যাও 59%। এক বছর আগেও ইসরায়েলের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ না করা মার্কিন প্রাপ্তবয়স্কের সংখ্যা ছিল 53%, নেতানিয়াহুর প্রতি অনাস্থা ছিল 52%। এক দশকে ইসরায়েলে মার্কিন সামরিক অর্থায়ন শূন্যে নামাতে চান নেতানিয়াহু। ইসরায়েলকে সামরিক সহায়তা বাবদ 2018-2028 সাল পর্যন্ত $3,800 কোটি দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। এই অর্থনৈতিক সম্পর্কের পুনর্বিন্যাসে এখনই সঠিক সময়, মত ইসরায়েলি প্রধানমন্ত্রীর। উপসাগরীয় দেশ